ঠিক আছে। তো আমি শুই না, মানে আমার মানে আমি আমি ভাবতেছি যে না হয়েছে আর না, এর সাথে যদি আমি এখন এরপর থেকে দেশে যাই হাঁটিও আমার লজ্জায় আমার নিজের বিবেকের কাছে আমি বেঁধে যাব, জানেন। ওইসব মানুষের সামনে আমি হাঁটতে পারবো না, তাকে নিয়ে হাঁটতে পারবো না, এই জন্য যে সে আমাকে তাদের সামনে মানে একদম ছোট করছে, এমন নোংরা ভাবে ছোট করছে আমাকে। আমি এই মানুষটারে নিয়ে হাঁটতেই পারবো না। তখন তারা হাসবে আমাকে দেখে, বলবে কি যে ওর জামাই তো ওরে অনেক কথাই বলছে, আবার এই জামাইলাই সংসার করতেছে, হাসবে। ওর তো লজ্জা নাই, আমার প্রচুর লজ্জা আছে, ঠিক আছে। ঘুমায় কেমনে ওই ওই ঘুমায় কেমনে? আমি তো জোরে জোরে লাইভ করতেছি, ও ঘুমায় কেমনে? আমার এত বড় এমন কইরা আমার ধ্বংস করো কেমনে ঘুমায়, আমি তো বুঝতেছি না। পারে, যারা নিজের মার বয়সী পুরো মহিলার বেডে যাইতে পারে, এরা সবই পারে। মিথ্যার কিছু নাই, চিল্লাই চিল্লাই বলি, আমার কাছে আছে। ফারহানা নিশাত, স্টপ থেকো, অনলাইনে সস্তা জনপ্রিয়তার কারণে এমন করেন আপনারা, আল্লাহকে বলেন সব ঠিক হয়ে যাবে। আপনি কি জানেন? খোঁচা মারতে আইসেন না, ঠিক আছে। আমি বিদেশে আছি আর আপনি কই আছেন? আপনিও মনে হয় বিদেশেই আছেন, নাহলে এমনি কথা বলে কেমনি একটা মানে মেয়েরে? আপনি জানেন ভিতরে কি চলে একটা মেয়ের? আপনার যদি মনে হয় সস্তা, তাহলে সস্তা। আল্লাহকে আর বলতে চাই না, আল্লাহ এগুলো ঠিকঠাক করে না, আর চাই না। আল্লাহকে বলি, আল্লাহ যা হয়েছে ওই পর্যন্ত, যা রেখেছো তা আমি পাইছি, এখনো আর কি রাখবা আমি জানি না। আমি আর কাউরে জীবনের জন্ম না, আমি এই অবাবার কোনোদিন পূরণই করবো না কাউরে দিয়ে। বিশ্বাস করেন, আজকে বইলা যাই আমি, আমার যদি এই জায়গাতে কিছু আমি কাউরে দিয়ে পূরণ করব না। যে আমার ক্ষতগুলা, আমার কষ্ট দেওয়াগুলা, বা আমাকে যে যে পরিমাণ অপমান করা হয়েছে, শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে, আমি আপনাদের বললাম আমি কাউরে দিয়েই পূরণ করব না, ঠিক আছে। কাউরে দিয়ে ওইভাবে আমি পূরণ করব না। আমি দেখবো কত সুখী হয় না, দেখবো তো আমি, কারণ সবই আমার কানে আসবে, আমি জানি সবাই আমারে বলবে। আমি একবার চলে গেছিলাম, চেহারা হয়েছিল কুত্তার মতন, ঠিক আছে। আইসে ঠিকঠাক করছি আমি, আইসে ঠিকঠাক করছি আমি, কুকুরের মতন হয়ে গেছিল চেহারা, ভাইঙ্গা স্যাইঙ্গা, একটা ছেলের মধ্যে ছেলে ছিল না, ছেলে না, এটা চিনিছি কিরকম, ওই কেমন কেমন চিনেছি আল্লাহ, নমরুদের মতন লাগছে চেহারা মেহারা, ভাইঙ্গে স্যাঙ্গে যা তা হয়ে গেছে গা, ঠিক আছে। আবার হবে, আবার। তখন ফোন দিয়ে কানতো, কইতো কি যে অনেক কথাই কইতো তখন। এখন আর আমি কাউরে দোষ দিব না। ওইবার যদি হে ফোন না দিত আমি জীবনও আসতাম না, কিন্তু আসছি। এখন খালি ব্যাগটা গুছামো, জাস্ট চলে যাবো, আর কিচ্ছু না।
এর সাথে আমার কোনো পাওনা দাওনাও নেই, কিচ্ছু নেই, অভিযোগও নেই কোনো। অভিযোগ যেটা আছে সেটা আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি। আমার যে পথের ইয়া বানাইছে না, আমি শুধু দেখবো আল্লাহ যেন ওই টাকার দুম ইয়া দেখায় না, খালি টাকা আছে টাকা আছে টাকা আছে, টাকা কামাইছে, বাড়ি আছে, টাকা আছে, গাড়ি আছে, এ আর খালি হিংসা করে না, ওইটুকুই ঠিক আছে। কত সুখে থাকে এটাও দেখবো, দেখাইবো আল্লাহ, জানা আছে সুখ। বিয়ে যেদিন হয়েছে পর ওই দিন হইতেই আমার সাথে শয়তানি, ওই দিন হইতে বিয়ের দিন থেকে শুরু করে আমার সাথে শয়তানি। কিরকম আমি বলি, যেদিন বিয়ে হয়েছে সেদিন 7 পাতার দলিলে আমার একটা সাইন করাইছে, আমি বুঝিনি, বুঝছেন, পার্লারে নিয়ে একটা 7 পাতার ইয়াতে দলিলে সাইন করাইছে, ওটা ছিল সম্পূর্ণ আমার মতের বিরুদ্ধে। ওই দিন থেকে শুরু তাদের শয়তানি। এরপরে বিয়েতে একটু গয়নাগাটি দিছে, 1 মাস পরে ওইটি খুললে লয়ে গেছে, 2 নম্বর শয়তানি। দেখেন 3 নম্বর শয়তানি, আমি বিদেশে আসছি, আসার পরে আমার একটুখানি গয়নাগাটি কিনে দিয়েছে, দেশে যাওয়ার পরে এখন ওইটাও নিবে, এই 3 নম্বর শয়তানি দেখেন। তারপরে এর ভিতরে কয়েকবার আমি বাসা ছেড়ে গেছি গা, আবার আসছি, ঠিক আছে, এরকম। এরপর তো আমার বিভিন্ন কিছু হয়েছে। তারপরে তো পরকিয়া, এটা তো কইলাম, ভাইয়ের বউর সাথে পরকিয়া, এটা তো কইলাম, বুড়ো এক বেডির সাথে। বাসায় আছে, আমি একদমই জোরে জোরেই কইতাছি, ঠিক আছে। এডি এডি আছে, সব খাসলাত আছে ভাই। এরপরে আরো আছে, আরো গেমে আছে, অনেক কিছু আছে, আমি এগুলো বউ হিসেবে বলতে চাই না, থাক গা, হের ভালো লেগে থাকুক, আর লাগবে না। আমার কথা কি পরিমাণ কথা যে কইছে ভাইয়ের সাথে, আমি শুই না, আমি কি সি 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 আল্লাহ, এইডি কথা বোনের সাথে বললেও একটা কথা ছিল, নিজের ভাই এর সাথে কয় কখনো নিজের বউয়ের। শোনেন, আমি তো তার ওয়াইফ ছিলাম, একদিন হইলো আমি ওয়াইফ, তার কথা কিভাবে সে তার কাছে ওইভাবে বলেন, সে কিভাবে বলে, তার ভিতরে বিন্দু পরিমাণ শিক্ষাগত যোগ্যতা নাই, কিচ্ছু নাই। সে যদি একটা মানুষ হইতো, সে কখনো তার ভাইয়ের কাছে তার বউয়ের সম্পর্কে এইভাবে